আলহামদুলিল্লাহ, আমরা আজকে মনোনয়ন জমা দিলাম বাংলাদেশ খেলাফত মজলিস এর পক্ষ থেকে। আমাদের আমির আল্লামা মামুনুল হক তার পক্ষ থেকে আজকে আমরা মিরপুর ভাড়ামারা 2 আসনের নমিনেশন জমা দিলাম। এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের কুষ্টিয়ার পরিবেশ অনেক ভালো আছে নির্বাচনের জন্য। বাকি আমরা জেলা প্রশাসকের কাছে অবশ্যই আশা রাখব এবং নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, নির্বাচনের যে প্লেয়িং ফিল্ড সেটা যেন ঠিক থাকে এবং সকল ভোটার স্বাভাবিক যেন ভোট কার্যক্রম পরিচালনা করতে পারে, এটা আমরা আশা করছি। এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস যে এখন বর্তমান 10 দলের যে একটা সমঝোতা হয়েছে সেটার সাথে আমরা আছি। সেই হিসেবে আমরা আশা করি যে আমরা মিরপুর ভাড়ামারাতে রিকশা মার্কার নির্বাচন করব ইনশাল্লাহ, এবং আমরা জয়ের ব্যাপারে পরিপূর্ণ আশাবাদী। আমি গণ অধিকার পরিষদ থেকে কুষ্টিয়া 3 আসনের জন্য মনোনীত প্রার্থী। আজকে মূলত মনোনয়ন ফর্মটা জমা দেওয়ার জন্যই এখানে আসা। তো এইমাত্র আমি মনোনয়ন ফর্মটা জমা দিয়েছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। একটা দুটো বিষয় আছে, একটা হচ্ছে কি যে আমাদের কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হচ্ছে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আমার কাছে স্বাভাবিক মনে হয়, সুন্দরই মনে হচ্ছে। এখন পর্যন্ত আমি কোথাও কোনো সমস্যা দেখছি না, তো এটা একটা ভালো খবর। আর সারা দেশের যে বিষয়টা, সেটা কিছু কিছু জায়গায় যে সমস্যা হচ্ছে এটা আপনারাও দেখছেন, আমরাও দেখছি। আশা করি এটা সময়ের সাথে সাথে এটা বর্তমান সরকার এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন বলে আশা করি। সেই সাথে নির্বাচন কমিশন এটাকে গুরুত্বের সাথে দেখবেন এবং খুব দ্রুত এটাকে মানে যদি কোথাও ছোটোখাটো সমস্যা থেকেও থাকে তারা এটাকে সুন্দরভাবে সমাধান করতে পারবেন বলে আশা করি। খুব স্বাভাবিক, আমি এ জয়ের ব্যাপারে চরমভাবে আশাবাদী। ইনশাল্লাহ আশা করছি যদি সুষ্ঠু সুন্দর রূপে ইলেকশনটা সম্পাদন হয়, আশা করি কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া সদর অর্থাৎ কুষ্টিয়া 3 আসন থেকে আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, একজন আইনজীবী এবং সেই সাথে একজন সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে এবং কুষ্টিয়া মানুষের ভালোবাসা নিয়ে, তাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ জয়ী হব। আমি অ্যাডভোকেট আব্দুল হাকিম মিয়া। আমি আসন 78 কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনের মনোনয়নপত্র সাবমিট করলাম আজকে। এই জন্য আমি এখানে আসছি। এখন যা দেখছি পরিবেশটা সম্ভবত ভালোই মনে হচ্ছে। পরিবেশটা যদি এইভাবে থাকে, সঠিকভাবে যদি নির্বাচন হয় এবং আইন শৃঙ্খলা আর যদি অবক্ষয় না ঘটে, তাহলে অবশ্যই নির্বাচন সম্ভবত ভালো হবে। এবং আমরা চাই আইন শৃঙ্খলা ভালো থাকুক এবং সঠিকভাবে নির্বাচন পরিচালিত হোক, তাহলেই একটা সুন্দর নির্বাচন সংগঠিত হবে। আর আমার সংগঠনটা হচ্ছে গণফোরাম, আমার প্রতি কুদুমান সূর্য। কারণ আমরা চাই দেশে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক এবং আইন শৃঙ্খলা আর স্থিতিশীল হোক। দেশে অন্যায়, দুর্নীতি এবং যে একটা অরাজকতা সৃষ্টি ছিল বা এখনও আছে, সেগুলো আমি সেগুলো যদি নির্বাচিত হতে পারি, আমি সেগুলো অবশ্যই প্রতিহত করার চেষ্টা করব। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর 3 আসন থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নমিনেশন পেপার সাবমিট করলাম। অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করে যাব, এটাই আমাদের মূল লক্ষ্য। আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম যেটা চলেছে, আলহামদুলিল্লাহ মাঠে এদেশের মানুষ ইসলামকেই আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে বলবো যে সকলের জন্য সমান্তরাল মাঠ প্রস্তুত করার জন্য আমরা কর্তৃপক্ষকে আবেদন করব। কুষ্টিয়া সদর 3 হাত পাকা মার্কা, ইসলামী আন্দোলনের মার্কা হাত পাকা মার্কা, শান্তির প্রতীক হাত পাকা। আমি আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ 75 কুষ্টিয়া 1 আসনের মনোনীত প্রার্থী। আমি আমার মনোনয়ন জমা দেওয়ার জন্য এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মনোনয়নপত্র দাখিল করলাম। আমরা আশা করছি আগামী দিন ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, আমরা সর্বোচ্চ সাধ্য অনুযায়ী জনগণের এবং দেশের খেদমতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা হাত পাখা প্রতীকে নির্বাচন করছি ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, তবে কিছুটা নিরাপত্তাহীনতায় আমরা অনুমান করছি। বিভিন্ন দেশের যে সকল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে কিছুটা আশঙ্কা এখনও রয়েছে। আমরা মনে করি যে প্রার্থীদের
আরও নিরাপত্তার ব্যবস্থা করা দরকার। আমি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, বেড়ামারি পাঁচবারে সিদ্দিকে আলিম মাদ্রাসা হালসা মিরপুর কুষ্টিয়ার মাদ্রাসার প্রিন্সিপাল। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী হিসাবে একটি মনোনয়ন দাখিল করলাম ভেড়ামারা মিরপুর অর্থাৎ কুষ্টিয়া 2 আসন থেকে। মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শেষ হয়েছে। এখন আমাদের পরবর্তী কার্যক্রম সরকারি বিধি অনুযায়ী যেদিন থেকে আমাদের প্রচারণা শুরু করার দরকার সেদিন থেকে ইনশাল্লাহ আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি যা আছে আরও সংস্কার আরও সংশোধন করা দরকার। এটা বিভিন্ন রকম যে অবস্থার উপর আমরা দেখছি বিভিন্ন দেশে, তাতে এখনও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আসে নাই এবং হারানো অস্ত্রগুলো এখনও উদ্ধার হয় নাই। সেই অস্ত্রগুলা নির্বাচনে ব্যবহার হবে কি না এর আমাদের সন্দেহ আছে। এই জন্য প্রশাসনেরকে আমরা অনুরোধ করব এই বিষয়গুলা পদক্ষেপ নেওয়ার জন্য। আমি মোহাম্মদ বাবুল আক্তার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হিসাবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষে চেয়ার প্রতীক নিয়ে কুষ্টিয়া 2 আসন মিরপুর ভেড়ামারা আসন থেকে এবারে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাল্লাহ। আজকে আমি মনোনয়ন ফর্ম জমা দিলাম, জি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাগজপত্র পূরণ করে এডিসি স্যারের রুমে মনোনয়নপত্র দাখিল করলাম। নির্বাচনে আলহামদুলিল্লাহ এবারে নির্বাচনের মাঠ অনেক সুন্দর রয়েছে, আশা করছি একটা ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। আমি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচন করছি। সারা বাংলাদেশে বৃহত্তর সুন্নি জোট কাজ করতেছে। সুন্নি জোটের ব্যানারে সারা বাংলাদেশে 75% মানুষ সুন্নি ভক্ত মানুষ। আমি মনে করি কুষ্টিয়া 2 আসন থেকে আমি ইনশাআল্লাহ জয়ী হব।